Maimi Songsana guest no to black market Klizak Toman information man can get Boroni Shaka department in Bukaktin Harsan Karak Shaktarmung. Shangro Shala Gopal Chandra Shumunati Firumurani Tango Okono Shaka Montri Susato Sodri. Ashla Assembly of Coxana Tango Montri Susato Sodri Shaka, Maimi Songsana guest no to black market Tungsaknaya. Fiaba black market Klizak Toman information man can get Aborokni Shaka or Harsan Karak Shaktarmung. Abhakino Tebo Shaka. Drubrahasto, Maimi Songsana guest petrol diesel ni Bialkuri Hene. মাননীয় সদস্য গোপাল চন্দ্র রায় যে কলিং অ্যাটেনশন নোটিশ এনেছেন রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে রাজ্য সরকারের ভর্তুকির বিবেচনা সম্পর্কে গতকাল এই বিষয়ে আলোচনা হয়েছে এবং আমি ক্যাটাগরিক্যালি বলেছি যে একটা উদাহরণ দিন যে এলপিজি এর যে ডিলাররা রয়েছে সেখান থেকে কোনো কালোবাজারি হয়েছে। আমি আবারও বলছি হাউসকে যে ত্রিপুরা রাজ্যে গ্যাস বলুন ডিজেল বলুন পেট্রোল বলুন কোনো স্ক্যারসিটি নেই কোনো শর্টেজ নেই। যেখানে শর্টেজ নেই বিভিন্ন পেট্রোল পাম্পগুলোতে লাইন হাজার হাজার মানুষ আমরা সঙ্গে সঙ্গে সেক্রেটারি ডাইরেক্টর আমি মিলে সমস্ত ডিলারদেরকে ডেকে এনে আমরা স্টক নিলাম যে ত্রিপুরা রাজ্যে কত স্টক রয়েছে এবং তারা প্রত্যেকে আমাদের আশ্বস্ত করেছে ওই সময় যে এক মাসের স্টক ত্রিপুরা রাজ্যে রয়েছে। পরবর্তী সময় মাননীয় বিরোধী দলনেতা আমাকে ফোনের মাধ্যমে বোধজংনগরের একটা বিষয় নিয়ে বলেছিলেন যে এখানে লোডিং আনলোডিং এর লেট হচ্ছে তাই কালোবাজারি হয়তো শুরু হতে পারে। তৎক্ষণাৎ আমি সেটাকে টেক আপ করি এবং মাননীয় বিরোধী দলনেতাকে পরবর্তী সময়ে আমি পুনরায় ফোন করে বলি আসল বাস্তবটা কি এবং উনিও সেখানে আশ্বস্ত হয়েছেন। হঠাৎ করে গোপালবাবু কোত্থেকে কালোবাজারির কথা আনলেন বা মূল্য বৃদ্ধির কথা আনলেন আমাদের বোধগম্য সেটা হচ্ছে না। যদি স্পেসিফিক কোনো উদাহরণ থাকে আপনি বলুন কোন ডিলার সম্পর্কে ডিপার্টমেন্ট উইল টেক অ্যাকশন। পয়েন্ট অফ অর্ডার প্লিজ। আমি স্যার কালোবাজারের সম্বন্ধে আনিনি, আমি এনেছি কি রান্নার গ্যাসের গতকাল আপনি বলেছেন গতকালের কথা আমি বলছি এখানে মূল্য বৃদ্ধিতে ভর্তুকির কথা বলেছেন। হ্যাঁ মূল্য বৃদ্ধির প্রশ্ন নেই, কোথাও কোনো মূল্য বৃদ্ধি নেই। সমস্ত ডিলার পয়েন্ট থেকে 1100 1150 টাকা রেটে সিলিন্ডার বিক্রি হচ্ছে, 60 টাকা বেড়েছে। আপনি গতকালকে যেটা বলেছেন আমার কাছে মেমো আছে, আজকে আপনি সেটা আমার কাছে মেমো আছে। আমি বলছি একটা, আপনি বলছেন না না আমি এখানে মূল্য বৃদ্ধি হয়নি সেখানে ভর্তুকির প্রশ্ন নেই তো। না না সরকার কেন ভর্তুকি স্যার উনি বলো আমি পয়েন্ট অফ Abaikan Ashlo Coxanani Tangai Kwai Mohanpur Agartala Day Agartala Shabrum Bironia Ongo Shabrum Jara Katal Rail Stamnani Bagat Hakotor Hapani Thani Koi Mungder Zaka Ne Shumung Tisha Zakmani Kogni Firapong Raka Montri Susanto Sodri সম্মানিত বিধায়ক নির্মল বাবুর যে প্রস্তাব আমি আগেই বলেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়ে যথেষ্ট আন্তরিক এবং আমিও দপ্তরের মন্ত্রী হিসেবে দুবার মাননীয় রেলমন্ত্রীর সঙ্গে দেখা করে এই বিষয়গুলো উত্থাপিত করেছি এবং নিশ্চয়ই যখন হবে খুব তাড়াতাড়ি যেন এটা এক্সপার্টেট করা যায় সে বিষয়ে আমাদের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের দপ্তরের সেখানে ঐকান্তিক প্রচেষ্টা রয়েছে। দীপঙ্কর বাবু যে প্রশ্ন রেখেছেন যে 1-2 মাসের মধ্যে সেই অ্যাসুরেন্স তো আমরা দিতে পারবো না, না বা এই হাউসও দিতে পারবে না, মাননীয় মুখ্যমন্ত্রীও দিতে পারবেন না। সম্পূর্ণ বিষয়টা হচ্ছে কেন্দ্রীয় সরকারের অধীন। তারা আমি আগেই বলেছি যে সার্ভের কাজ চলছে, সার্ভের কাজ যখন তারা সম্পন্ন করবে তারপর তারা সিদ্ধান্ত নেবে। নির্মল বাবুর প্রশ্ন বা গোপাল বাবুর প্রশ্ন আপনার যেটা যে হামসফর এক্সপ্রেস সাবরুম থেকে সেখানে ছাড়ার ব্যবস্থা করা, আপনি নিশ্চয়ই জানেন আমি আপনাকে অ্যাকনোলেজমেন্টও দিয়েছি চিঠির, আপনি যে চিঠি আমাকে পাঠিয়েছিলেন এবং আপনার প্রস্তাব আসা মাত্র আমি সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় রেল দপ্তরের মন্ত্রীর কাছে আমি পাঠিয়ে দিয়েছি এবং তার রিসিপ্টও আমি আপনাকে দিয়েছি। যে প্রস্তাবগুলি আপনি করেছেন আমরা কিন্তু এটাকে ফরওয়ার্ড করেছি বা টেক আপ করেছি কেন্দ্রীয় সরকারের সঙ্গে। কেউ কখনো ভাবতে পারেনি যে সাবরুম থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ছাড়বে, আজকে সাবরুম থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আছে। কেউ কখনো ভাবতে পারেনি যে সাবরুম এবং আগরতলার মধ্যে 4টে সেখানে ডেমো ট্রেন চলবে, আজকে কিন্তু প্রতিদিন 4টে ডেমো ট্রেন চলছে সাবরুম এবং আগরতলার মধ্যে। কেউ কখনো ভাবতে পারেনি যে ত্রিপুরা রাজ্যের সঙ্গে বহির্রাজ্যে 13টা এক্সপ্রেস ট্রেন সেখানে চলবে, আজকে কিন্তু 13টা এক্সপ্রেস ট্রেন ত্রিপুরার সঙ্গে বহির্রাজ্যের সঙ্গে আমাদের কানেক্টিভিটি রয়েছে। তো ধীরে ধীরে সমস্ত কিছুই হবে। বা দক্ষিণ জেলার সাবরুম পর্যন্ত যে রেলওয়ে ট্র্যাক আমাদের এক্সটেনশন হয়েছে
সেটাও কিন্তু আপনারা কখনো কল্পনা করতে পারেননি। আমাদের সরকার কিন্তু সেটা করেছে এবং এটাই হচ্ছে ডাবল ইঞ্জিন সরকারের সুফল। তো আগামী দিনে এই জিনিসগুলো আমাদের মাথায় রয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রীর মাথায় রয়েছে। নিশ্চয়ই আমরা সেই জিনিসগুলো দেখব এবং যত তাড়াতাড়ি এখানে ধর্মনগর, কৈলাসশহর, কমলপুর, খোয়াই, মোহনপুর, আগরতলা, সোনামুড়া, সাবরুম, বেলুনিয়া, এই যে আমাদের এলাকা যেগুলো বাদ গেছে সেগুলো কিভাবে আরো রেলওয়ে কানেক্টিভিটির আওতায় আনা যায় সে বিষয়ে আমাদের দৃষ্টি রয়েছে, সরকারের দৃষ্টি রয়েছে। রাজক রাগুলি নিশিমি প্রবীণী কক্তুম চিনিক খরাং।